ও আমাকে বলতো ও নাকি বয়স বাড়ায় নিবি, বিয়ে করবে। আমি ওগুলো সিরিয়াস নেই নাই। ঘটনা হওয়ার পর বুঝতে পারছি সে আমার প্রতি সিরিয়াস ছিল। সে আমাকে বিয়ের প্রলোভন দেখাইতে বারবার আমাকে বিয়ে করবে, জাম করে আমাকে বাসা নিয়ে দিবে, ওখানে সমাধান দিবে, একটা কিছু বলবে বইলা নিয়ে গেছে। নিয়ে যে ওখানে আমাকে 3 ঘন্টা আটকে রাখে আমার মোবাইলে যা প্রমাণ আছে সব ওরা ডিলিট করে ওদের মতন ওরা ওরা বলে যে আমরা যেরকম ভাবে বলবো সেরকম ভাবে ভিডিও করবে। অন্য মেয়ের সাথে কথা বলতো বিদায়, ওর ঘরে অনেক ঝামেলা হইতো, এক মেয়ের সাথে কথা বলতো। হ্যাঁ, তারপর ওই মেয়ে কথা শুই না ওর বউ ঘরে অনেক কিছু করছে। তারপর তার ঘরে মারামারি কইরা দেখবো তার বাসায় যদি যান আপনারা দেখবেন দরজা কাটা, তারপর এই যে টিভি ভাঙা, এইসব অন্য মেয়েদেরকে নিয়ে ঘরের ভিতরে ঝামেলা হইতো। তো তুমি ভাইরাল হবা, একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে, সেটাই বলতো। আমি ভিডিও করতেছি, আমার ভিডিও করা ভালো লাগতো, এই জন্য আমি ভিডিও করতাম। আমি টাকার জন্য কোনো ভিডিও করতাম না, সে আমাকে কোনো টাকা দিত না। ইমরান আমাকে নিয়ে যেত তার দোকানে ভিডিও করার জন্য। না, আমার মার কোনো দোষ নাই, আমার মাকে কোনো দোষ দিবেন আপনার। আমার মাকে বলে দিচ্ছে যে আমার আমার আম্মুর সাথে রাস্তায় দেখা হয়েছে, আম্মুকে বলতেছে যে আন্টি আপনি আসতে আসেন, আমি ভিডিও বানাবো, আমি বসতেছি। আমার আম্মু ওকে বিশ্বাস করতো। বিশ্বাসের মর্যাদা এ দিছে আমার সাথে এই ঘটনা ঘটায়। মাঝে মাঝে বলতো, তো নির্দিষ্ট না, মাঝে মাঝেই বলতো, থাকার জন্য বলতো। আর নর্মালি ভাবে নিতেন, তারপরে যখন আমি সিরিয়াস ভাবে হয়ে যেতাম তখন বলতো যে মজা করছি, তুই এগুলো ফাজলামি করতেছি, এরকম বলতো। আপনি কি উপলব্ধি করতে পারছেন সে যে আপনার প্রতি দুর্বল, তার বউ থাকার পরেও একজন নারী? এতটা আমি সিরিয়াসলি নেই, কিন্তু আমি বিয়ে করিনি। আমার যে যার সাথে বিয়ে ঠিক ছিল সে মারা গেছে, কাবিন হয়েছে, ওরকম ভাবে কোনো সংসার অন্যকে বাঁচাতে গিয়ে সে মারা গেছে। আমি তার ট্রফিক নিয়ে কথা বলতে চাই না, কারণ সে মারা গেছে, তাকে নিয়ে বললে কি সে ফিরে আসবে? আর সে থাকলে কি তারা আমার সাথে এইগুলো ঘটনা ঘটাতে পারতো? আপনারা মাথা চিন্তা করে দেখেন। না না, এর নামে এই মামলায় আমি দিচ্ছি শুধু, আমার কোনো মামলা নেই। আমার রানিং বয়স 15 চলতেছে, জুন মাসে 7 তারিখে 16 বছর পড়বে। সুমাইয়া বলে যে তার সমান হবো, সুমাইয়ের বয়স 23-24 বছর, ওর সমান আর আমার সমান। আমি কোনো বিষয় সিরিয়াস নিই, এমনি ও সবসময় সবার সাথে ফাইজলামি করতো, আমি ফাইজলামি হিসেবে নিতাম। আমাকে ফোন করে সুমাইয়া নিচে বলে যে আন্টি আপনি বাসায় আসেন, আমি আপনাদের কিছু প্রুফ দেখাবো যে আমার হাজবেন্ড আপনার এখানে যে এরকম, আপনি এর আগে বিনিয়োগতে বলছি, আপনারা ওগুলো তুলে ধরেন। বললে মৃত্যু আমাকে আমাকে তোরা কোনো কথা বলবি না। তো ওরা যেরকম বলছে এরকম ভাবে চুপ করে আসলাম। আমার মা হাত জোর করছে যে আমার ভিডিও করতেছে তো করতে হবে, আমার মেয়ের গায়ে হাত তুলো, আমার মেয়ের চেহারা নষ্ট করো না। সময় যাচ্ছে যে আমার চেহারা নষ্ট করে দিবে, আমার সাথে ক্রিম দেয়, ক্রিম বিক্রি করে। আমি তো থানায় গেছি, আমি তো থানায় যে কল দেয় মীমাংসা, আমি তো মনে করছি যে বিষয়টা মীমাংসা আদালত না হয়ে ঘটনার সাথে সাথে আনা যায় না। আমার আম্মুকে শেয়ার করছি, আমি আম্মুকে শেয়ার করার বলার পরে তার ওয়াইফ তার ওয়াইফও কল দিছে আমাকে, কল দিলে তাই আমি ওয়াইফের কাছে গেছি। ওয়াইফের কাছে যাওয়ার পর তো আমার আটকাই রাখছে, আমি যাও থানায় যাবো কখন, যখন বাইরে করছে 2জন লোক দিয়ে আমি শেষ হয়ে যাই। সবাই ওদের এলাকায় সবাই দেখছে, দেখা তারপর সবাই বলতেছে যে এই মেয়েকে তাড়াতাড়ি মেডিকেলে থানায় পাঠাও, তারপর মেডিকেলে পাঠাও। পরে আমি কতবার তাদের বাসায় গিয়েছিলেন? ভিডিওর ক্ষেত্রে অনেকবার গেছি। মানে এই ঘটনার কেন্দ্র করে আপনি কয়বার তার বাসায় গেছেন? ঘটনার কেন্দ্র করে যাই না, কল করে আমাকে ঘটনাস্থল নিয়ে নিছে, আর যাওয়া হয় না তো এরকম ভাবে। এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা পরবর্তীতে মামলা হয়েছে নাকি আগে হয়েছে? ঘটনা পরে হয়েছে, আগে তো এই মামলা দেয়নি।